পরিবারের সাথে ইফতারের মজাই আলাদা। আর প্রতিদিন ঘরের খাওয়া তো খাওয়া হয়, তো পরিবারের সাথে একটু বাইরের রেস্টুরেন্টগুলোতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা চলে গেলাম হচ্ছে বুফে খাওয়ার জন্য। তো এই তো ইফতারের জন্য ওয়েট করছি, চলে আসছি। আর এই যে আমার আব্বাজান আছে, আগে শরবত টরবত নিয়ে রেডি হয়ে বসে আছে। এই যে আরেকজন দৌড়াচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এটাই কিন্তু একটা আনন্দ, যে আপনার বাচ্চার সাথে আপনার সুন্দর একটা টাইম স্পেন্ড হয়ে যায়, আর সেই সাথে হচ্ছে তাদেরও একটু ভালো লাগে। তো একরকম জীবন আসলে আমাদের কারো কাছে ভালো লাগে না, বড় থেকে ছোট সবার কাছে কিন্তু একটু বিনোদন মানে একটু আনন্দদায়ক হলে কিন্তু সব জিনিসটা ভালো লাগে। তো এই তো আজান দেওয়ার আগে আমার আব্বাজান দৌড়াদৌড়ি করছে, আর যে ইফতারে আজান দিয়ে দিবে, তো হচ্ছে সময় হচ্ছে যাচ্ছিল না, আমরা হচ্ছে ওয়েট করছি। তো এই যে দুইজন মিলে দৌড়াদৌড়ি করছে। তো এই যে বুফের খাবার দাবার সব একদম গরম চরম করে সব কিছু গরম করা শুরু করেছে, মানে কিছুক্ষণের মধ্যে আজান দিবে। আমরা সেদিন আছে যে বুফেতে গিয়েছি, তো সেই বুফেতে আবার আরেকজনের প্রোগ্রাম হচ্ছিল। তো ইফতারের সময় ওই প্রোগ্রাম অনুষ্ঠান হতে বাচ্চারা আবার ওইখানের দিকে দৌড়াদৌড়ি করছিল। তো এই তো তারপর হচ্ছে ইফতারে আজান দেওয়ার পর হচ্ছে সবাই মিলে হচ্ছে ইফতার শুরু করলাম। দোয়া পড়তেছে, আজান না আজান না দিতে তোমার হুজুরে খেতে বসছে, কখন বললো? ওয়েট করা যাবে না না আপু? কয়েকজনই ডেজার্ট আইটেম ছিল, তো ডেজার্ট আইটেমগুলো মানে অল্প অল্প করে নিলাম, আর সবগুলো সালাদ আইটেম, তো আমি একটু ফ্রুট সালাদ খেয়ে দিলাম। তো এই যে ডেজার্টগুলি কিন্তু হচ্ছে দেখতে লোভনীয় লাগছে, মানে ইফতারি করে হচ্ছে খাওয়া যায় না। আর ফুচকা আছে, ছবি তুলে। আর ইফতারের সময় কোথাও গেলে তখন হচ্ছে খেতে আসলে ভালো লাগে না তেমন একটা, কারণ এমনি খারাপ লাগে। তারপরেও হচ্ছে যেতে হয়, মানে মাঝে মাঝে বাচ্চা নিজের পরিবারের সাথে সময়ে ভালো ভালো মুহূর্ত কাটানো, এটাও কিন্তু একটা ভালো লাগার জিনিস। নিজের পরিবারের সাথে হচ্ছে যতটা সময় কাটাবেন ততটা দেখবেন আপনার মাইন্ড ভালো থাকবে, আপনার মনও ফ্রেশ থাকবে। আর পরিবারের সবার মানে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তো পরিবার তো পরিবারই। তো এই তো আমার বাচ্চাদের নিয়ে আছে, এই যে এখানে আমি দুষ্টামি করছিলাম, ও হচ্ছে খেলা করতেছে। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের এই যে বাফেটের ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে আসার পথে হচ্ছে আমার ছেলে আবার পায়ে ব্যথা পাইছে, তো এই জন্য হচ্ছে তার খুব টেনশন হচ্ছে, কান্নাকাটিও করতেছে যে সে পায়ে কেন ব্যথা পেলো, পা দেখাচ্ছিল। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চা দুটার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।